আজকের আমরা আলোচনা করব মানবদেহের পরিপাক কিভাবে ঘটে এবং কার্বোহাইড্রেট পরিপাক, প্রোটিন পরিপাক, ফ্যাট পরিপাক, তাতে অবস্থিত উৎসেচকের ভূমিকা, উৎসেচকের শ্রেণীবিভাগ আর কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের শোষণ। উৎসেচক কাকে বলতে পারে? বলা হয় যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়ে সজীব কোষের ভিতরে বা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে বলা উৎসেচক। আরেকবার বলি, যে ওই জৈব অনুঘটক সজীব কোষ থেকে উৎপন্ন হয়ে সজীব কোষের ভিতরে বা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা মন্দীভূত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে বলা উৎসেচক। উৎসেচকের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথমে সুনির্দিষ্টতা। একটি উৎসেচক কেবলমাত্র একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করে, যেমন পেপসিন প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়। নেক্সট, অনুঘটকীয় ধর্ম। উৎসেচক জৈব অনুঘটক রূপে কাজ করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। 3 নম্বর, প্রকৃতি। উৎসেচক প্রোটিন জাতীয়, কোষে কোলয়েড হিসেবে থাকে। নেক্সট, উষ্ণতা। প্রত্যেকটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় ক্রিয়াশীল। জানা গেছে 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সর্বাধিক কার্যক্ষম হয়। নেক্সট, বিক্রিয়ার গতির প্রকৃতি। উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু করতে পারে না, বিক্রিয়ার গতিকে বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। নেক্সট, পিএইচ নির্দিষ্টতা। উৎসেচক কেবল একটি নির্দিষ্ট অম্লক্ষারের ওপর নির্ভরশীল বা ক্রিয়াশীল। পেপসিনের পিএইচ কত? 1.5। ট্রিপসিন পিএইচ হচ্ছে 8.3, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। এখন পরিপাককারী উৎসেচককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: অ্যামাইলোলাইটিক উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক, লাইপোলাইটিক উৎসেচক। অ্যামাইলোলাইটিক উৎসেচক কাকে বলবো? যে সমস্ত উৎসেচক জটিল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে আর্দ্র বিশ্লেষিত করে একক শর্করা অর্থাৎ মনোস্যাকারাইডে পরিণত করে, তাকে আমরা বলতে পারি অ্যামাইলোলাইটিক উৎসেচক। উদাহরণ: মল্টোজ জাতীয় খাদ্যকে ভেঙে 2 অনুগ্লুকোজে রূপান্তরিত করে। প্রোটিওলাইটিক উৎসেচক, যে সমস্ত উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্যকে আর্দ্র বিশ্লেষিত করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, তাকে বলা হয় প্রোটিওলাইটিক উৎসেচক। যেমন পেপসিন প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোনে রূপান্তরিত করে। লাইপোলাইটিক উৎসেচক, যে সমস্ত উৎসেচক ফ্যাট জাতীয় খাদ্যকে আর্দ্র বিশ্লেষিত করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত করে,
তাকে বলতে পারি লাইপোলাইটিক উৎসেচক। যেমন লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত করে। নেক্সট আমরা আলোচনা করব প্রোটিনের, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিপাক ক্রিয়া। প্রথমে হচ্ছে শর্করা পরিপাক। শর্করা পরিপাক শুরু হয় কোথায়? না মুখগহ্বর। এই মুখগহ্বরে বর্তমান থাকে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয় লালা রস। এই লালা রসে বর্তমান স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, যার কাজ সিদ্ধ শ্বেতসারকে ভেঙে মল্টোজে রূপান্তরিত করে। তাহলে স্যালিভারি অ্যামাইলেজের কাজ সিদ্ধ শ্বেতসারকে ভেঙে মল্টোজে রূপান্তরিত করতে সক্ষম। আবার কারো কারো মতে এই মুখগহ্বরে মল্টেজ উৎসেচক বর্তমান থাকে, যা মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজে রূপান্তরিত করে। নেক্সট, পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো উৎসেচক ক্ষরিত হয় না। অর্থাৎ পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো উৎসেচক ক্ষরিত হয় না। তবে পাকস্থলীর তোমার অক্সিনটিক গ্রন্থি থেকে ক্ষরিত হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? না সুক্রোজ জাতীয় খাদ্যকে আর্দ্র বিশ্লেষিত করে। নেক্সট, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিওডিনামে অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত অগ্নাশয় রস উন্মুক্ত হয়। এই অগ্নাশয় রসে শর্করা পরিপাককারী কোন উৎসেচক ক্ষরিত হয়? প্রথমে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কি করে? সিদ্ধ অসিদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। ক্ষরিত হয় মল্টেজ উৎসেচক, যা মল্টোজ জাতীয় খাদ্যকে ভেঙে 2 অণু গ্লুকোজে রূপান্তরিত করে। এরপর আমরা চলে যাই ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশ ইলিয়াম। এখানে আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস ক্ষরিত হয়। আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী কি উৎসেচক ক্ষরিত হয়? আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী প্রথম উৎসেচকের নাম সুক্রেজ। এই সুক্রেজ কি করে? এই সুক্রেজ সুক্রোজ জাতীয় খাদ্যকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে রূপান্তরিত করে। ক্ষরিত হয় ল্যাকটেজ উৎসেচক। ল্যাকটোজ জাতীয় খাদ্যকে ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজে রূপান্তরিত করে। ক্ষরিত হয় মল্টেজ উৎসেচক। মল্টোজ জাতীয় খাদ্যকে বা দুগ্ধ শর্করাকে ভেঙে 2 অণু গ্লুকোজে রূপান্তরিত করতে সক্ষম হয়ে থাকে। আবার কারো কারো মতে এখান থেকে ক্ষরিত হয় এই আন্ত্রিক রসে বর্তমান থাকে আলফা ডেক্সট্রিনেজ উৎসেচক। এই আলফা ডেক্সট্রিনেজ উৎসেচক আলফা লিমিট ডেক্সট্রিন সাবস্ট্রেটের উপর ক্রিয়াশীল হয় এবং উৎপন্ন করে মল্টোট্রায়োজ ও মল্টোজ। আলফা ডেক্সট্রিনেজ উৎসেচক আলফা লিমিট ডেক্সট্রিন সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে উৎপন্ন করে মল্টোট্রায়োজ এবং মল্টোজ উৎপন্ন করতে মূলত সক্ষম হয়ে থাকে। কার্বোহাইড্রেটের পরিপাকের পর আমরা আসি প্রোটিন পরিপাক। মানুষের মুখগহ্বর অর্থাৎ লালা গ্রন্থি থেকে প্রোটিন পরিপাককারী কোনো উৎসেচক ক্ষরিত হয় না। তাই প্রোটিন জাতীয় খাদ্যের কোনো পাচন ক্রিয়া মুখগহ্বরে ঘটে না। নেক্সট, পাকস্থলী। পাকস্থলীতে বর্তমান থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাক গ্রন্থি। সেখান থেকে ক্ষরিত হয় গ্যাস্ট্রিক রস বা পাক রস। এই গ্যাস্ট্রিক রসে প্রোটিন পাচনকারী উৎসেচক কি ক্ষরিত হয়? পেপসিন। এই পেপসিন কি করে? প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোনে রূপান্তরিত করে। পেপসিন প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোনে রূপান্তরিত করে।
পাকস্থলী থেকে খরিত হয় আর একটা প্রোটিন পরিপাককারী উৎসেচক, নাম হচ্ছে কাইমোসিন, যা দুগ্ধ প্রোটিনকে কেজিনেট বা ছানায় রূপান্তরিত করে। নেক্সট, পরবর্তী অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের ডিওডিনামে অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত অগ্নাশয় রস উন্মুক্ত হয়। এই অগ্নাশয় রসে প্রোটিন পরিপাককারী উৎসেচক কি বর্তমান থাকে না? ট্রিপসিন। এই ট্রিপসিন কি করে? পেপটনকে ভেঙে উৎপন্ন করে পেপটাইড ও পলিপেপটাইড। ট্রিপসিন পেপটন জাতীয় খাদ্যকে ভেঙে উৎপন্ন করে পেপটাইড ও পলিপেপটাইড। খরিত হয় কাইমোট্রিপসিন উৎসেচক, যা প্রোটিওজ ও পেপটনকে ভেঙে উৎপন্ন করে পলিপেপটাইড। প্রোটিওজ ও পেপটনকে ভেঙে উৎপন্ন করে পলিপেপটাইড। কারো কারো মতে এখান থেকে খরিত হয় ইলাস্টেজ উৎসেচক। এই ইলাস্টেজ কি করে? ইলাস্টিন প্রোটিনকে ভেঙে দেয়, উৎপন্ন করে ছোট ছোট পলিপেপটাইড। খরিত ইলাস্টেজ উৎসেচক ইলাস্টিন প্রোটিনকে ভেঙে ছোট ছোট পলিপেপটাইড উৎপন্ন করে থাকে। কারো কারো মতে এখানে খরিত হয় কোলাজিনেজ উৎসেচক, যা কোলাজেন প্রোটিনকে ভেঙে উৎপন্ন করে ছোট ছোট পলিপেপটাইড। নেক্সট, ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশ ইলিয়াম। এই ইলিয়াম অংশে আমরা দেখি, এই ইলিয়াম অংশে আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস খরিত হয়। এই আন্ত্রিক রসে প্রোটিন পাচনকারী উৎসেচক খরিত হচ্ছে, তার নাম ইরেপসিন। ইরেপসিন লোয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। খরিত হয় পেপটাইডেজ উৎসেচক। পেপটাইডেজ উৎসেচক কি করে? ডাইপেপটাইড ও ট্রাইপেপটাইডকে ভেঙে, ডাইপেপটাইড ও পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। খরিত হয় নিউক্লিওসাইডেজ উৎসেচক, যা নিউক্লিওসাইডকে ভেঙে উৎপন্ন করে পিউরিন, পিরিমিডিন, পেন্টোজ শর্করা ও ফসফেট। এরপর হচ্ছে তোমাদের ফ্যাট পরিপাক পদ্ধতি। মানুষের মুখগহ্বরে লালারস থেকে লাইপোলাইটিক উৎসেচক খরিত হয় না, তাই মুখগহ্বরে ফ্যাট জাতীয় খাদ্যের কোনো পাচন ক্রিয়া ঘটে না। মানুষের পাকস্থলীতে পাকগ্রন্থি থেকে খরিত হয় পাকরস। এই পাকরসে ফ্যাট পরিপাককারী উৎসেচক খরিত হয় গ্যাস্ট্রিক লাইপেজ, যা ট্রাইগ্লিসারাইডকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড। নেক্সট, ক্ষুদ্রান্তের ডিওডিনামে যকৃৎ থেকে উৎপন্ন হয় পিত্তরস। এই পিত্তরসে উৎসেচক থাকে না, থাকে পিত্ত লবণ ও পিত্তরঞ্জক, যা ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে অবদ্রবে রূপান্তরিত করে। এখানে অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হচ্ছে অগ্নাশয় রস। এই অগ্নাশয় রসে বর্তমান থাকে প্যানক্রিয়াটিক লাইপেজ উৎসেচক। এই প্যানক্রিয়াটিক লাইপেজ উৎসেচক কি করে? ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত করে। খরিত হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ উৎসেচক, যা কোলেস্টেরল এস্টারকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও মুক্ত কোলেস্টেরল। কোলেস্টেরল এস্টারকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও মুক্ত কোলেস্টেরল। প্যানক্রিয়াটিক লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশ ইলিয়াম। আন্ত্রিক গ্রন্থি থেকে খরিত হচ্ছে আন্ত্রিক রস। এই আন্ত্রিক রসে বর্তমান থাকে আন্ত্রিক লাইপেজ, যা ফ্যাটকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল।
ক্ষরিত হচ্ছে লেসিথিনেজ উৎসেচক, যা লেসিথিন জাতীয় খাদ্যকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড। লেসিথিনেজ উৎসেচক লেসিথিনকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম কার্বোহাইড্রেটের সরলতম অংশ একক শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। প্রোটিনের সরলতম অংশ অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটের সরলতম অংশ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এখন আমরা দেখি এই যে পাচিত খাদ্যবস্তু আমরা মূলত দেখি কোথায় শোষিত হয়ে থাকে এবং কিভাবে শোষিত হয় আমরা একটু আলোচনা করব। কার্বোহাইড্রেট কিভাবে শোষিত হয় না আমরা দেখি শোষণের সংজ্ঞা কী হবে? যে প্রক্রিয়ায় পাচিত সরল খাদ্যবস্তু অন্ত্রের প্রাচীর অতিক্রম করে ধীরে ধীরে রক্তজালক ও লসিকায় প্রবেশ করে তা এবং কোষস্থ প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয় তাকে বলা হয় শোষণ। শোষণের প্রধান ক্ষেত্র হল ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে অসংখ্য অঙ্গুলি আকৃতির প্রবর্ধক বর্তমান, যাকে বলে ভিলাই। এই ভিলাইয়ের মাধ্যমে শোষিত হয়। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আর প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে শোষিত হয়? কার্বোহাইড্রেটের সরলতম অংশ মনোস্যাকারাইড এবং প্রোটিনের সরলতম অংশ অ্যামাইনো অ্যাসিড ভিলাইয়ের আবরণী কলাস্তর অতিক্রম করে ভিলাই মধ্যস্থ রক্তজালকের মাধ্যমে রক্তে প্রবেশ করে। মূলত প্রোটিন শোষণ পদ্ধতিকে সক্রিয় শোষণ পদ্ধতি বলা হয়, যা সোডিয়াম লবণের ওপর নির্ভর করে থাকে। সমস্ত ধরনের শর্করা ও প্রোটিন জাতীয় খাদ্যের সরলতম অংশ ভিলাইয়ের শ্লৈষ্মিক স্তর দ্বারা শোষিত হয়ে পোর্টাল শিরায় প্রবেশ করে এবং যকৃতে পৌঁছায়। খুব সামান্য পরিমাণ লসিকায় পৌঁছায়। ফ্যাট জাতীয় খাদ্যের শোষণ। খাদ্যবস্তু পাচিত হয়ে ক্ষুদ্রান্তের ব্যাপনযোগ্য সরল তরলে পরিণত হয়। তাহলে খাদ্যবস্তু পাচিত হয়ে ক্ষুদ্রান্তে ব্যাপনযোগ্য যখন সরল তরলে পরিণত হয় তাকে বলা কাইল। খাদ্যরস ক্ষুদ্রান্তের প্রাচীরে অঙ্গুলিবৎ প্রবর্ধক ভিলাইয়ের দ্বারা শোষিত হয়। ফ্যাট জাতীয় খাদ্যের সরলতম অংশ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ভিলাইয়ের মধ্যে অবস্থিত ল্যাকটিয়াল বা পয়স্বিনী পথের সঙ্গে মিশ্রিত হয়। কিছু স্নেহ জাতীয় খাদ্যকণা ভিলাইয়ের আবরণী কলা কোষ দ্বারা পিনোসাইটোসিস প্রক্রিয়ায় গৃহীত হয় এবং রক্তের মাধ্যমে শোষিত হয়ে যকৃতে পৌঁছায় এবং এটি হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। আবার ফ্যাটের সরলতম অংশ যাকে বলা হয় আর একটা ট্রাইগ্লিসারাইড, যেটা ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড। এটি বিভিন্ন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। বাহক আয়ন কমপ্লেক্সের মাধ্যমে এটি রক্ত সংবহন, লসিকা সংবহনের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ ও কলাকোষে প্রবেশ করতে সক্ষম হয়ে থাকে। নেক্সট আমরা একটা প্রশ্ন আলোচনা করব যে প্রাণীর পুষ্টির পর্যায়গুলি কী কী? প্রতিটি পর্যায়ের সঙ্গে যুক্ত অঙ্গ গ্রন্থিগুলির নাম উল্লেখ করব। প্রাণীর পুষ্টির পর্যায়কে আমরা 5টা ভাগে ভাগ করব। খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পাচন,
পাচিত খাদ্যের শোষণ এবং শোষিত খাদ্যের আত্তীকরণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ। খাদ্য গ্রহণ মানে যে পদ্ধতিতে প্রাণী দিয়ে খাদ্য গৃহীত হয়, এবং আমরা দেখি এই খাদ্যের পাচন মানে জটিল খাদ্যবস্তু উৎসেচকের প্রভাবে সরলাংশে রূপান্তরিত হয়। বিশোষণ মানে এই পর্যায়ে সরল খাদ্যবস্তু রক্ত দেহকোষে উপস্থিত হয়। আর আত্তীকরণ মানে সরল খাদ্যবস্তু কোষস্থ প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়। বহিষ্করণ মানে অপাচ্য খাদ্যবস্তু দেহের বাইরে নির্গত হয়ে থাকে। খাদ্য গ্রহণের সঙ্গে যুক্ত অঙ্গগুলি কী কী? মুখবিবরের দুটি অংশ, একটা ভেস্টিবিউল আর একটা মুখগহ্বর। ভেস্টিবিউল হচ্ছে ওষ্ঠ ও দন্তের মধ্যবর্তী স্থান। এখানে গ্রন্থি থাকে কি? 3 জোড়া লালা গ্রন্থি, প্যারোটেড, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল। গৃহীত খাদ্যের পাচন প্রথমে মুখগহ্বর। মুখগহ্বরে লালা গ্রন্থি থেকে খরিত হয় লালারস। এই লালারস কী করে? সিদ্ধ শ্বেতসার জাতীয় খাদ্যকে পাচিত করতে সক্ষম হয়। গলবিলে কোনো পাচন গ্রন্থি থাকে না। গ্রাসনালীতে পাচন গ্রন্থি থাকে না। পাকস্থলীতে পাচন গ্রন্থি থাকে, তার নাম পাক গ্রন্থি। এর মধ্যে 2 ধরনের কোষ, পেপটিক কোষ এবং অক্সিনটিক কোষ। এই পেপটিক কোষ থেকে খরিত হয় পেপসিন, গ্যাস্ট্রিক লাইপেজ উৎসেচক, যা প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যকে পাচিত করে, এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বহিরাগত জীবাণু ধ্বংস করে, আম্লিক মাধ্যম প্রতিষ্ঠা করে, সুক্রোজ জাতীয় খাদ্যকে আর্দ্র বিশ্লেষিত করে। ক্ষুদ্রান্তের পাচনে আমরা দেখি অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয় অগ্নাশয় রস। অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, মল্টেজ। প্রোটিন পাচনকারী উৎসেচক ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ফ্যাট পাচনকারী উৎসেচক প্যানক্রিয়াটিক লাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ, যা প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্যকে পাচনে সাহায্য করে। আন্ত্রিক গ্রন্থি থেকে খরিত আন্ত্রিক রস। এখানে প্রোটিওলাইটিক উৎসেচক হচ্ছে ইরেপসিন, পেপটাইডেজ এবং খরিত হয়ে থাকে তোমার নিউক্লিওসাইডেজ। কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ এবং আলফা ডেক্সট্রিনেজ। ফ্যাট পরিপাককারী উৎসেচক আন্ত্রিক লাইপেজ এবং লেসিথিনেজ উৎসেচক খরিত হয়, যা প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্যকে পাচিত করে। পাচিত খাদ্যের শোষণ ক্ষুদ্রান্ত, এছাড়া পাকস্থলী মাধ্যমে জল, ভিটামিন ইত্যাদি সামান্য পরিমাণে শোষিত হয়। আত্তীকরণ প্রথমে রক্ত ও পরে কলারসের মাধ্যমে শোষিত খাদ্য কলাকোষে পৌঁছায়, কোষস্থ প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়। নেক্সট, অপাচ্য খাদ্যের বহিষ্করণ। এটার সঙ্গে যুক্ত অঙ্গ হচ্ছে বৃহদন্ত। 4টে অংশ, সিকাম, কোলন, মলাশয় ও পায়ুছিদ্র। বৃহদন্ত্রের প্রাচীর অপাচিত খাদ্য থেকে বা অপাচ্য খাদ্য থেকে জল, খনিজ লবণ, ভিটামিন শোষণ করার পর অপাচ্য অংশটি মলরূপে দেহের বাইরে পায়ুছিদ্র পথে বের হয়ে থাকে। তাহলে আমরা আজকের যে আলোচনাগুলো করলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় পরিপাক কিভাবে ঘটে, আলোচনা করলাম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের শোষণ পদ্ধতি, আলোচনা করলাম প্রাণীর পুষ্টির পর্যায়গুলি কী কী, প্রতিটি পর্যায়ের সঙ্গে যুক্ত অঙ্গ গ্রন্থিগুলির নাম এবং তাদের কার্য, আর আলোচনা করলাম উৎসেচক কাকে বলে, উৎসেচকের বৈশিষ্ট্য, পরিপাককারী উৎসেচক কয় প্রকার ও কী কী তাদের উদাহরণ। আমাদের মানব দেহের পরিপাক ক্রিয়া
এইটুকুই আজ আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত। আজ এই পর্যন্ত।